Assalamu alaikum and good morning from Riyadh, Saudi Arabia. So as you can see আমি already ready হচ্ছি and first of all নিচে আমার একটা সেন্টো গেঞ্জি আছে, দেন আমি একটা টি শার্ট পরছি, দেন একটা টার্টল নেক and then jacket and I'm still praying যেন এগুলো দিয়ে হচ্ছে কাজ হয় বিকজ আমরা আজকে চলে যাচ্ছি এজ অফ দ্য ওয়ার্ল্ড, যেটা রিয়াদের সিটি থেকে অলমোস্ট 2 ঘন্টার একটা ড্রাইভ, বাট জায়গাটা খুবই সুন্দর। সো আজকে আমি আপনাদেরকে ওই জায়গাটা দেখাবো টোটাল আমার এই ভ্লগের মাধ্যমে, পুরো সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সো আল্লাহ হাফেজ, আমরা এখন যাত্রা শুরু করব। এখন বাজে হচ্ছে 11:40, আমাদের হচ্ছে 11:50 গাড়ি আসবে অ্যান্ড হোপফুলি আমরা 12টায় আমাদের যাত্রা শুরু করব। সো লেটস গো। সো আমরা এখন রিয়াদের থেকে একটু দূরে একটা সাব টাউনে আছি, এখান থেকে আর 40 মিনিটসের মতো রাইড। আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম, ফ্রুটস নিয়ে নিলাম এখান থেকে। অ্যান্ড ওয়েদারটা কিন্তু এখানে জোস, মানে রোদের মধ্যে ভালোই লাগতেছে, বাট স্টিল এখানে ঠান্ডা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস রাইট নাও। সো এই তো, এই যে আমাদের গাড়ি, এখানে সবাই আমাদের জন্য ওয়েট করতেছে। লেটস গো। খুবই সুন্দর মাশাআল্লাহ। সো আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি এজ অফ দ্য ওয়ার্ল্ডের, অ্যান্ড এটা হচ্ছে পাবলিক টয়লেট। এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে, ওপেন মস্ক, অ্যান্ড দেন সারাউন্ডিংসটা কাইন্ড অফ এরকম, খুব সুন্দর একটা বাতাস। জোস। দিস ইজ আওয়ার কার। জোস। সব জিনিস তো আমাদের 2টা করে, তেলের ওজন, তেল কিভাবে কাউন্ট করবো? এটা 2 লিটার। হ্যাঁ, এখন কত লিটারের কন্টেনার সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এটাই বেশ। সো হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমরা চলে আসছি এজ অফ দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড এখানে কিন্তু ভালোই রোদ এখন, একদম ভর দুপুরবেলা তো। সো এই যে হচ্ছে মোটামুটি সারাউন্ডিংস। সো আমি দেখতে পাচ্ছি ওই যে ওইটা হচ্ছে মোটামুটি উঁচু আছে, এখানে আরেকটা আছে, এদিকে আরেকটা আছে। সো ফার্স্ট আমরা এটাই উঠবো। লেটস গো। দেখেন আমরা কোথায় আছি। ওকে, সো আমরা এখন ওই চূড়াটায় আবার যাই। দেয়ার এখানে ঠান্ডা একটা বাতাস আছে। জোস, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।
এই যে নিচে যেটা দেখা যাচ্ছে, এটাকে অনেকেই বলে যে এটা নাকি আগে সমুদ্র ছিল। লাইক এই যে এজটা, এই যে কর্নারগুলো দেখা যাচ্ছে, এটার নিচে হচ্ছে সমুদ্র ছিল। অ্যান্ড এটা হচ্ছে নিচে দেখলে এরকম লাগে যে সমুদ্রের তলদেশ যেরকম হয়, কাইন্ড অফ ওরকম। আমি জানি না, লোকমুখে বলে এটা। সো এখন ওই চূড়াটায় গিয়ে ঘুরে আসি। আর এই যে এরকম কর্নার দিয়ে হেঁটে যাচ্ছি। মাশাআল্লাহ, মানে এই জায়গাটা অন্যরকম সুন্দর, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আর ক্যামেরাতেও হয়তো ওইভাবে মানে বোঝার কথা না, হয়তো বোঝা যাচ্ছে না। বিশাল একটা জাইগান্টিক জায়গা অ্যাকচুয়ালি। এই যে এখান থেকে এরকম প্রায় 3000 ফুট উপরে এই যে কর্নার। মানে এখান থেকে যদি খুবই সাবধানে থাকতে হবে অ্যাকচুয়ালি, যারা ঘুরতে আসবেন খুবই সাবধানে আসবেন, পা যেন স্লিপ না করে, বা একটু দূরত্ব রেখে ওঠার চেষ্টা করবেন। মাশাআল্লাহ, কেয়ারফুল স্যার। কি অপূর্ব জায়গা। এটা হচ্ছে চারিদিকের সারাউন্ডিংসটা। ওই যে মানে পুরোটাই একটা এজ, এদিক থেকে শুরু করলে আবার যদি এদিকে দেখাই, ওই যে এখানে কিন্তু শেষ না, আরো আছে, মানে পুরোটাই এজ। ওকে, সো আমাদের ফার্স্ট চূড়া expedition done. Now we're going there, over there. So this place is called Edge of the World, which is located near Riyadh, the capital of Saudi Arabia. This is why you see, মানে কোনো শেষ নাই। That's why it is called Edge of the World. সো আমি জানি না তারা ওই যে সামনের টিলাটা যেটা দেখা যাচ্ছে ওইটার বিশালত্বটা বুঝতে পারছেন কিনা, বাট ওইটা কিন্তু হিউজ। আর এখানে একটা সিকিউরিটি আছে, ওটা ভিডিও করা নিষেধ। সো এই এখন ওইখানে যাচ্ছি, ওই চূড়াতে উঠবো। আমি লাস্ট টাইম যখন এজ অফ দ্য ওয়ার্ল্ডে আসছিলাম তখন অ্যাকচুয়ালি গরমের কাল ছিল, বাট এখানে যে পরিমাণ বাতাস থাকে, মানে আমরা আসছি বাট বিন্দু পরিমাণ আমরা ঘামি নাই, এমন বাতাস ছিল। আর এখন তো উইন্টার, রাইট নাও 11 ডিগ্রি সেলসিয়াস, বাট আমরা বেঁচে গেছি যে এখানে কোনো বাতাস নাই। আর বিকালবেলা যদি বাতাস না হয় তাহলে খুব ভালো হয়, নয়তো টিকা যাবে না আসলে। সো চলুন আপনাদেরকে ওই চূড়াতে নিয়ে যাই। সো আমরা এখন সেকেন্ড চূড়ার উদ্দেশ্যে যাচ্ছি, ওই যে উপরে ওই জায়গাটা। সো আমি এটা সার্চ দিয়ে দেখছিলাম এটার এজ অফ দ্য ওয়ার্ল্ডের উচ্চতা কত। সো আনুমানিক 3000 ফিটের মতো। বাট এই প্লেসটা ডেফিনেটলি ওয়ার্থ ইট ঘোরার জন্য।
মানে একটা অন্যরকম সৌন্দর্য। নর্মালি আমরা তো এরকম ভিউ পাই না। সো উপরে গিয়ে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। আপনাদেরকে একদম ট্রেকিং এর ফিলটা দেওয়ার ট্রাই করছি। পারফেক্ট। Whoa, look at this. ডিরেক্ট খাড়া এখান থেকে, মাশাআল্লাহ। একদম এজের মধ্যে আছি। এটা আমার বাহিনী, মাই রেসপেক্টেড কলিগস। অ্যামেজিং। সো এই জায়গাতে আমরা একটু রেস্ট নিচ্ছি, ভিউ এনজয় করছি আর এরকম জুস খাচ্ছি। এন্ড নেক্সট আমরা যাবো হচ্ছে ওই চূড়াটায়। ওখান থেকে আমরা হোপফুলি সানসেটটা এনজয় করবো। As you see, this place was empty. কিছুক্ষণ আগেও শুধুমাত্র আমাদের গাড়িটাই ছিল, এন্ড এখন অনেক মানুষ আসতেছে এন্ড সবাই ফটোগ্রাফি করছে উপরে। This was the second peak and now I'll go up to the third peak over there. সো এখন আমি থার্ড পিকের দিকে চলে যাচ্ছি। আপনাদেরকে আজকে এই 3টা পিকই আসলে দেখাবো। সো আমরা থার্ড পিক থেকে মোটামুটি সানসেটটা এনজয় করব। দ্যাটস আওয়ার প্ল্যান। সো আমরা ওই জায়গাটায় ছিলাম এতক্ষণ উপরে। লেটস গো। সো আমি এখন থার্ড পিক ক্রস করে আরেকটা জায়গায় আসছি। এখান থেকে আপনারা যদি দেখেন যে এজ অফ দ্য ওয়ার্ল্ড, এটার আসলে কোনো শেষ নাই। দেখেন কি অসাধারণ একটা জায়গা। চল এবার আপনাদেরকে থার্ড পিকটা দেখাই। দ্যাট ইজ দ্য থার্ড পিক। ওই যে আমাদের সবাই ওখানে আছে, রেস্ট নিচ্ছে। জাস্ট লুক অ্যাট দিস ভিউ, অসাধারণ। আমরা ওই যে ওইটাতে ছিলাম, ওইটা হচ্ছে সেকেন্ড পিক।
আর এখানে কিন্তু এখন আস্তে আস্তে হচ্ছে বাতাসটা বাড়তেছে, মানে হাত বাইরে রেখে একদম মনে হচ্ছে যে ঠান্ডায় জমে যাচ্ছে। বিকজ আমরা বাংলাদেশিরা তো অ্যাকচুয়ালি এত ঠান্ডায় অভ্যস্ত না। লাইক এখানে টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি, বাট ইট ফিলস লাইক 5 or 6। আর যত সূর্যটা হচ্ছে নিচে যেতে থাকবে তত হচ্ছে টেম্পারেচার আরও ড্রপ করবে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ ঘুরতে আসে। একটু আগে আমাদের ইউএস এর কয়েকজনের সাথে দেখা হচ্ছে, হাই হ্যালো করলাম, কথা বললাম। এখানে চায়না থেকে আসছে, জাপান থেকে আসছে, কোরিয়া থেকে আসছে, তুর্কি থেকে আসছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এগুলো তো মোস্ট কমন। এছাড়া আর্জেন্টিনা, আরও অনেক জায়গায় অ্যাকচুয়ালি। সো এইটা হচ্ছে থার্ড अगर পিক। आपको जाना है तो यहाँ से দিস ওয়ান ইজ থার্ড পিক। यहाँ से ये है। এটাই মোটামুটি সর্বোচ্চ চূড়া। এবং এটা হচ্ছে মধ্য দেশীয় পপকর্ন। পপকর্ন। ইয়েস, এখানে আমরা স্ন্যাক্স খাচ্ছি, জুস খাচ্ছি, ওখানে প্রফেসর চিপস, বিস্কুট সব কিছু খাচ্ছি। তাই তুই না বলে তো জানতামই না। আমাদেরই মানুষ। সো এখন সূর্য almost ডুবে যাচ্ছে। আমরা একটু সাইড দিয়ে হেঁটে আসবো। I mean, there's a passage যেটা একদম পাহাড়ের পাশ দিয়ে গেছে। And আপনাদেরকে নিয়ে সেটা ঘুরে আসি। আমরা আমাদের জার্নির অলমোস্ট শেষের দিকে আছি। হাত বাইরে রেখে মানে হাত আমার জমে যাচ্ছে। আগে জানলে গ্লোভস নিয়ে আসতাম। এই কানটুপিটা তো কিনে নিয়ে আসছি এখানে আসার আগে। সো আমি যে প্যাসেজটা দিয়ে যাব সেটা হচ্ছে দিস ওয়ে, এই যে এই রাস্তাটা দিয়ে। আমি দেখেন কিভাবে হইছে ন্যাচারালি, মানে আল্লাহর কি সৃষ্টি, মাশাআল্লাহ। পুরো একটা কেভের মতো হয়ে আছে। ও এখানে বাতাস খুব কম। And এটা একটা পারফেক্ট প্লেস। কাপড়রা ডেটিং করতেছে এখানে, আড্ডা দিচ্ছে, কথা বলতেছে। এখানে বসে তো সানসেটটা দেখাই যায়, বাট জানি না সানসেট আর দেখা যাবে কিনা। লাইক সূর্য তো নাই হয়ে গেছে অলরেডি, এবং অনেক উঁচুতে থাকতেই নাই হয়ে গেছে। এই রাস্তাটা দিয়ে আসছি, যেটা নিচে হচ্ছে একদম এরকম। সো ভিউয়ার্স, আপনাদেরকে একটা প্যানও দেখাচ্ছি ভিডিওতে। অলরেডি সানসেট হয়ে গেছে। অ্যান্ড আমরা এখন নেমে যাব। সো ফাইনালি আমরা আমাদের এজ অফ দ্য ওয়ার্ল্ডে ঘোরাঘুরি শেষ করলাম। এখন আমরা আমাদের গাড়ির দিকে চলে যাব। সো গাড়ির দিকে গিয়ে আমরা হচ্ছে আরো কিছু নাস্তা পানি করব। এখন অলরেডি সানসেট হয়ে গেছে। সো এরকম পাহাড় ট্রেকিং করে আমরা নামছি। Feels great actually. Oh. এখান থেকে দেখেন
এই মানে কর্নারগুলো কি জাইগেন্টিক লাগে। ওই যে উপরে মানুষ, আমি জানি না এটার বিশালত্বটা আপনারা বুঝতে পারছেন কিনা ভিডিওতে। So let's continue going down. Okay, this will be hard. ক্যামেরা নিয়ে নামতে পারবো কিনা জানি না। I guess উল্টা হয়ে নামতে হবে। Okay. Perfect. এই দেখেন এই টিলাটা কেমন লাগছে, খুবই সুন্দর তাই না? মাশাআল্লাহ। আর এখানে এখন প্রচুর মানুষ সানসেট এনজয় করতেছে। বাই দ্য ওয়ে, আবার সূর্যের দেখা পাচ্ছি কিনা বুঝতেছি না। ওইটা কি শুধু গোধূলি নাকি সূর্য? দেয়ার মোস্ট প্রবাবলি গোধূলি। লেটস গো। সো আমরা আমাদের গাড়ির কাছে চলে আসছি। আমরা ছিলাম ওই যে চূড়াটায়, ওই জায়গাটায়, এখানে চলে আসছি। আর এখানে নর্মালি হচ্ছে বিভিন্ন রকমের ট্যুর প্যাকেজ হয়, আয়োজন করা হয়। এভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে সবাই টি, কফি অ্যান্ড ডিনার এনজয় করে। এই গাড়িগুলো দিয়ে তাদেরকে নিয়ে আসে ট্যুর প্যাকেজ, অ্যান্ড প্রত্যেকটা পার্সনের জন্য 200 রিয়াল করে চার্জ করে। অ্যান্ড দেয়ার ইজ আওয়ার কার। খাবার ছাড়া 200 অ্যান্ড খাবার সহ 250 রিয়ালস, এরকম অ্যারেঞ্জমেন্ট। সো উই আর ব্যাক অ্যাট দ্য ফার্স্ট প্লেস, যেখান থেকে অফ রোডিং শুরু হয়েছিল। সো এটা হচ্ছে একটা মসজিদ। হ্যাঁ, এখানে আশেপাশেই যে ভিলেজগুলো আছে ওখান থেকে এসে এখানে নামাজ পড়ে। কি সুন্দর ওপেন একটা মসজিদ। আর পাশে এই যে অজুখানা আর পাবলিক টয়লেট। So hello again. Finally we're back at our hotel and এখন আমরা ডিনার করে নিব। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 8:30। সো আমরা ডিনার করে আজকের মতো ডে ক্লোজ। সো লেটস গো। Good.